এই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। রাধে রাধে। খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপ ও প্রতিমা। প্রতি বছরের ন্যায় এবছর প্রতিমা আরো সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু ফুলের দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে, খুব সুন্দর প্যান্ডেলও করা হয়েছে। তাছাড়া দুপুরবেলা রয়েছে খিচুড়ি ভোগ, আরো অনেক অনেক কিছু তার সাথে। তবে এত সুন্দর প্রতিমার মুখটা হয়েছে কি বলবো, আর পাশেই রাখা রয়েছে একটি প্রতিমা, যেটা কিনা আমার ছেলের জন্য আমি ঘরে নিয়ে যাব। খুব সুন্দর লাগছে প্রতিমাগুলোকে দেখে, মন তো ভুলিয়ে গেল, এত অসাধারণ সুন্দর। যথারীতি আমরা সকালবেলা স্নান সেরে পুজোর মণ্ডপে চলে এসেছি। এসে এখানে সমস্ত ফল কাটাকাটি হয়ে গেছে, সব কাকিমারা বসে আছে সবাই মিলে। এবার পুষ্পাঞ্জলি শুরু হবে। নতুন শাড়ি এবং নতুন ছেলেরা এবং বাচ্চারা পাঞ্জাবি পরে চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এই আমার সমস্ত বন্ধু সার্কেল, সমস্ত বন্ধুরা সব একসাথে হাত নেড়ে দিচ্ছে, আর সমস্ত কাকু কাকিমারা লাইন দিয়ে বসে আছে পুষ্পাঞ্জলির জন্য। আমার এই বন্ধুকে তো নিশ্চয়ই সবাই চেনো। এত সুন্দর লাগছে, যথারীতি পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। আর এই ছোট্ট ঠাকুরটা হচ্ছে আমার বাড়ির ঠাকুর, সেই ঠাকুরটারও দর্শন করে দিলাম। অসাধারণ সুন্দর ৫৫ রকম ব্যঞ্জন দিয়ে এবং নানা রকম ফল মিষ্টি দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাকে। অসাধারণ সুন্দর লাগছে। এই একটা দিনই আমরা পাড়ার সবাই একসাথে হই, খুব আনন্দ করি। সকাল থেকে আমাদের আনন্দ চলে এবং ফল কাটা থেকে শুরু করে আগের দিন রাত্রিরে প্যান্ডেল তৈরি করা। অবশ্য সেটাতে আমি ছিলাম না, সেটাতে আমাদের পাড়ারই ২ বোন ছিল। খুব আনন্দ হয়। এখন তো একটুখানি আমরা ফটো সেশন করে নিচ্ছি। সকলে সুন্দরভাবে সেজেগুজে আসা, তারপরে হৈ হৈ করে আনন্দ করা। সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা আনন্দ। আর এখন পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরে অঞ্জলি হয়ে যাবার পরে এখন হচ্ছে আরতি হচ্ছে মায়ের। সকলে একগ্রতার সাথে আমরা ঠাকুরের পুজো করছি এবং ঠাকুরের মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। কি অসাধারণ ভুবন ভোলানো চোখ। ঠাকুর মশাই আরতি করে নিচ্ছে। ঘন্টা, কাঁসর ঘন্টা বাজছে, শাঁখ বাজছে, উলুধ্বনি হচ্ছে। সত্যি কি অসাধারণ সুন্দর লাগে। আর এই ঠাকুরমশাইয়ের কাছে আমার ছেলের মানে হাতেখড়ি হয়েছিল। আমার ছেলের হাতেখড়ি ইনি দিয়েছিলেন। মানে যবে থেকে পুজো হচ্ছে তবে থেকে এই ঠাকুরমশাই পুজো করে। আর এটা হচ্ছে আমাদের গুগলু। ও খুব সুন্দর গান করে, আবৃত্তি বলে। মা সরস্বতী দেবী বিদ্যার দেবী। সমস্ত শক্তি, সমস্ত নারীর শক্তির হাতে। মা দুর্গার কাছে আছে শক্তি। শক্তির আরাধনা করতে গেলে মা দুর্গাকে আহ্বান করতে হয় বিদ্যা বুদ্ধির জন্য, মা সরস্বতী এবং লক্ষ্মীর কাছে ধন সম্পত্তির জন্য। তাই নারী শক্তি হচ্ছে সেই শক্তি যাকে কিনা স্বয়ং ভগবান বিষ্ণু ও মহেশ্বরও আরাধনা করে থাকে। পূজা হয়ে যাবার পরের পূজার টিকা আমাদের মাথায় পরিয়ে দিয়েছে, এখনো আরতি কিছুটা অংশ বাকি রয়েছে। এরপরে বিকেলবেলা থাকবে ছোটদের আবৃত্তি, বড়দের গান, নাচ, ছোটদেরও নাচ। সুন্দরভাবে অনুষ্ঠানটা সন্ধ্যেবেলা সাজানো হয়। পূজার পরেই হবে ফল খাওয়া, তারপরেই হবে প্রসাদ। খাওয়ার পরেই শুরু হয়ে যাবে মানে ওই ভোগের খিচুড়ির খাওয়া। সব কাকিমারা বসে সব হৈ হৈ করে আনন্দ করছে, কত গল্প, কত আলোচনা, কত সুন্দর সব। কে কি শাড়ি পরবে, কে এরম কি সাজবে। আর পুজোর এই যে আয়োজন এরাই করেছে, এটা হচ্ছে ঝুমকু আর রিয়া। এরা দুজনে এত সুন্দর পুজোর আয়োজন। ওরা আগের দিন রাত্রে এই প্যান্ডেল সাজানো থেকে শুরু করে সমস্ত কিছুতে ওরা দুজনেই হচ্ছে মেন। আর পাড়ার কাকিমারা তো আছেই,
যাদেরকে ছাড়া এই পুজোটা কখনোই সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, তারাই এই যে রিয়া, এরা এত সুন্দরভাবে পুজোর আয়োজন। প্রতি বছরই এই পুজোটার জন্য আমরা আগ্রহ হয়ে বসে থাকি। পুজোর শেষে এবার চলছে ফল বিতরণের পালা। এই যে প্রসাদের ডালা, এখানে প্রসাদগুলো এক একটা প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে, সকলকে প্রসাদ বিতরণী করা হবে। সরস্বতী পুজোর সকালে আমাদের করে নেওয়া হয়েছিল, রবিবার সকালেই আমাদের পুজোটা শেষ হয়ে গেছে। এখন ফল বিতরণের পর তারপরে চলবে কিছুক্ষণ আড্ডা, তারপরেই ভোগ খাওয়া। এই যে সকল মিলে একসাথে বসে হই হই আনন্দ গল্প করা, বিকেলে কে কি শাড়ি পরবে, কে কি সাজবে, কে নাচ করবে, কে গান করবে, সেই নিয়ে সমস্ত কিছু হচ্ছে। সত্যি এত সুন্দর আমাদের পাড়াটা, সকলের মধ্যে এত মিলমিশ, মানে বলে বোঝাতে পারবো না। আমরা সবাই একসাথে হই হই করে আনন্দ করি। রিয়াকে বললাম পুজো সম্পর্কে বলতে, রিয়া বলছে খুব ভালো, এইটা দিনটার জন্যই আমরা বসে থাকি। যদি এই সাউন্ডটা আমি শোনাতে পারতাম, তাহলে আমি সবটাই শোনাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। আসলে যেহেতু মিউজিক চলছিল, তাই পুরো সাউন্ডটা আমাকে বন্ধ রাখতে হয়েছে। অর্পিতাকে জিজ্ঞাসা করতে অর্পিতা বলল খুব ভালো পুজো হচ্ছে। আর অর্পিতা বলছে একটা কথা, সেটা তো হচ্ছে অর্পিতা এখানে সুন্দর একটা কথা বলেছে, যে সেই কথাটা হচ্ছে যে ও আমাকে টিপ পরিয়ে দিয়েছিল একটু বেশি ভর্তি করে, আর সেটাই ও সবাইকে বলছে যে টিপটা পরা নিয়ে আমি একটু ওর প্রতি মানে রাগ করেছি, সেটাই ও বলতে চাইছিল। কিন্তু এটা ইয়ার্কি, আমাদের খুনসুটিপনা হয় এটা বন্ধুদের মধ্যে। আর এটা হচ্ছে কবিতা, কবিতা পুজো সম্পর্কে কিছু বক্তব্য রাখলো। আমাদের মধ্যে খুনসুটিপনা চলতেই থাকে, যেমন আমরা খুব আনন্দ করি তেমন হাসি মজা খুনসুটিপনা সবকিছুই চলতে থাকে। আর এই সমস্ত কাকিমারা বসে আছে, কাকিমাদেরও ছবি তুলে নিলাম। সারাদিনের ক্লান্ত ও পুজোর শেষে প্রচুর পরিশ্রম লাগে একটা পুজো করতে গেলে, আর এই কাকিমাদের ছাড়া তো কখনো পুজো সম্ভবই না। সমস্ত কাকিমারা বসে আছে, তাই তাদের ছবিও সুন্দরভাবে তুলে নিলাম। এত সুন্দর আমাদের পাড়াটা, এবং পাড়ার সকল মানুষগুলো এত ভালো মনের মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তরিকতা। এই আন্তরিকতাটা হচ্ছে একে অপরকে বেঁধে রাখে। আর দুলালি কাকিমা, বেবি কাকিমা, ঝুম কাকিমা, তারপরে হচ্ছে মিতা কাকিমা, কার কথা বলবো আর কার কথা বলবো না, দোলার কাকিমা, সমস্ত কাকিমারা মানে পুজোর কাণ্ডারি তারা। দুলালি কাকিমা হচ্ছে এমন একজন মানুষ, তাকে ছাড়া তো পুজো সম্ভবই না। এই সমস্ত কাকুরা সবাই খেতে বসে গেছে, এবার চলো এবার দেখাই কি কি খাওয়ার আয়োজন রয়েছে। চলো এবার দেখাই কি কি হয়েছে। এটা হচ্ছে লাবড়া, নানা রকম সবজি দিয়ে, এই যে বেগুনি, যেটা আমার খুব প্রিয়, আর খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, পাঁপড়, বেগুনি, এত সুন্দর রান্নাগুলো হয়েছে। প্রথমেই ছোট বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চারা সুন্দর করে পাঞ্জাবি পরে, পাজামা পরে ওরা পুষ্পাঞ্জলি দিল। এবার বসে পড়েছে খেতে। বাচ্চারা খাবে বলে খিচুড়িতে কোনো রকম ঝাল দেওয়া হয়নি, এবং লাবড়াটাও খুব সুন্দর হয়েছিল। সবাই খেতে বসে গেছে, এবং সেই ছবিও আমি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। প্রথম হচ্ছে বড়রা এবং বাচ্চারা বসে পড়েছে। আমাকে খাওয়ার কথা বলতে আমরা বললাম সবাই আমরা একটু পরে বসবো। ওকে জিজ্ঞাসা করলাম বাবু কেমন লাগছে খিচুড়ি, বলল খুব ভালো লাগছে। বাচ্চাদের এই একটা আনন্দ। প্রতি বছরে মা সরস্বতী পুজোর আরেকটি মাহাত্ম্য হচ্ছে নারকেলি কুল, যে কুল আমরা সারা বছরই খাই না, শুধু এই সরস্বতী পুজোর দিন থেকে আমাদের খাওয়া শুরু হয়। রীতি আছে বেলি কুল, নারকেলি কুল, এই সমস্ত কুলগুলো কখনোই সরস্বতী পুজোর আগে খাওয়া যায় না। যথারীতি আমরাও খেতে বসে গেছি। পাতে পড়লো খিচুড়ি, আর পড়লো আলুর দম,
তড়কা এবং বেগুনি। কি সুন্দরই না অপূর্ব, ভোগের রান্নার গন্ধটা বেরোচ্ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, খাওয়া শেষে আমরা একটু ফটো তুললাম। তারপরে এই সন্ধেবেলায় শুরু হলো একটা সুন্দর একটা মিষ্টি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রথমেই কাকিমারা গান গাইলো মা সরস্বতীর বন্দনা দিয়ে। কি অসাধারণ গানটা হয়েছে, যদি একটু শোনাতে পারতাম। অসাধারণ সুন্দর সেই গান, যা মন ভরিয়ে দেয়। আর এদিকে সমস্ত পাড়ার সমস্ত সবাই, কাকু কাকিমা এবং ছোটরা বড়রা সবাই সারিবদ্ধভাবে বসে শুনছে। কাকিমারা অসাধারণ সুন্দর গান করলো। গুবলু এবার করছে আবৃত্তি পাঠ, একটা গান করেছে এবং একটা আবৃত্তি বলেছে। খুব সুন্দর, বাচ্চারা একে একে করে তাদের আবৃত্তি ও গান গেয়ে নিল। অনেকে কেউ নাচ করলো, কেউ গান করলো। অনুষ্ঠানটা এত সুন্দরভাবে শেষ হলো, কি বলবো। পরের দিন সকালবেলা দধিকর্মার পালা এবং ছিল ষষ্ঠী পুজো। তাই আমরা সেখানে গিয়ে একটু ফটো সেশন করছিলাম, একটা রিলস বানিয়ে নিলাম। আমি আর অর্পিতা একটা রিলস বানিয়ে নিলাম। ওদিকে ষষ্ঠী পুজো ঠিক ঠিক শেষ হয়েছে। মা ষষ্ঠীর পুজোতে আমাদের গোটা সেদ্ধ এবং কুলের অম্বল ও গোবিন্দভোগ চালের ভাত করা হয়। সেই ভাতটাকে আবার জল দিয়ে পান্তা ভাত টাইপের তৈরি করা হয়। আর গোটা সিদ্ধের মধ্যে নানা রকম সবজি দিয়ে, মোট 9খানা সবজি দিয়ে সেটা রান্না করা হয়ে থাকে। আর সেটা ষষ্ঠী পুজো নামেই বলা হয়ে থাকে। আর পরের দিনকে পুজোর শেষে তারপরে গিয়ে যখন পঞ্চমী ছেড়ে গিয়ে ষষ্ঠী পড়ে, তারপরেই ভোগ খাওয়া যায়। ঠাকুরমশাই এসে গেছে, এখন চলছে ষষ্ঠী পুজোর পুষ্পাঞ্জলি। ষষ্ঠী পুজোর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। যাই হোক, পুজো হয়ে গেল, আবৃত্তি হয়ে গেল এবং অনুষ্ঠানটি শেষের দিকে এবার সন্ধেবেলা কাকিমারা বরণ করে নিচ্ছে। এবার বিদায়ের পালা। দধিকর্মা দিয়ে শেষ হলো আজ এবারের মতন মা সরস্বতী পূজা। দধিকর্মার মাখাটা এত ভালো হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। এবার সন্ধেবেলা যথারীতি আমরা চলে এলাম আবার। এসে এখানে আমাদের শুরু হয়ে গেল মা সরস্বতীকে বরণ করা হচ্ছে। কাকিমারা বরণ করে নিচ্ছে, বড়রা প্রথমে। এবার মন খারাপের পালা। এত দুদিন ধরে যে আনন্দের মধ্যে আমরা সকলে মেতে উঠেছিলাম একসাথে, খাওয়া দাওয়া হই হই করা, অনুষ্ঠান সমস্ত কিছু হলো। তারপরে শেষের পালা, এই মা চলে যাওয়ার পালা। আসছে বছর আবার এসো মা, সকলকে বিদ্যে দাও, বুদ্ধি দাও, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করো। এই বলে সকলে আমরা আরো মাকে বরণ করে নিলাম। তারপরেই হবে সিঁদুর খেলা। কিছু স্মৃতি এত সুন্দর হয় যেগুলো কখনো ভোলা যায় না, মনের মণিকোঠায় থেকে যায়। তবে ভালো কোনো জিনিস ক্ষণিকের জন্যই থাকে। অবশ্য নতুন আশার বুক বেঁধে রইলাম আগামী দিনের জন্য। মা আবার আসবে নতুন সাজে, নতুন আশায় ও নতুন আশীর্বাদে। সকলের মনোবাঞ্ছনা এবং সকলকে বিদ্যা বুদ্ধি দিয়ে ভরিয়ে দেবে। প্রতি বছরই মায়ের এই মুখখানি দেখলে আমাদের মন ভরে যায়। একে একে আমরা সকলেই বরণ করে নিলাম মাকে। তারপরে আমাদের পাড়ারই পাশের এক পুকুরে মাকে ভাসান দেওয়া হয়। সেই অবধি আমরা সকলে মিলে একসাথে যাই হই হই করতে মায়ের ভাসান। পরে চলে লাস্টে হয় মিষ্টি বিতরণী, তারপরে যে যার মতন ঘরে। এইভাবেই প্রতিটা পুজো এইভাবেই শেষ হয়, কিন্তু কিছু স্মৃতি, কিছু আনন্দ মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় থেকে যায়। সুন্দর করে বরণ করে নিলাম প্রদীপ দিয়ে মাকে। মায়ের মুখখানি প্রদীপ দিয়ে যখন বরণ করছিলাম, সত্যি চোখের জল চলে আসছিল। বিদায় দিতে গেলে সত্যি দুঃখ হয়। বিদায় জিনিসটা কখনোই অতটা আনন্দ লাগে না, কিন্তু এই বিদায়ের মধ্যে নতুন আশার আলো আছে। নতুন করে আবার কিছু পাওয়ার আশা আছে, কেন মা আবার আসবে আমাদের কাছে।
এরপরেই শুরু হবে সিঁদুর খেলা, একে অপরের মুখে সিঁদুর পরিয়ে দেওয়া। মায়ের কানে বলে দিলাম যে আবার মা এসো, আগামী বছর প্রতীক্ষায় থাক বললাম। এই তো চলছে, এবার সিঁদুর খেলা হৈ হৈ করে আমরা একে অপরের মুখে সিঁদুর পরিয়ে কপালে সিঁদুর দিলাম। এবং কেউ মানে খঞ্জনি নিয়েছে, কেউ ঘণ্টা, কেউ কাসর নিয়ে হৈ হৈ করে চললাম মাকে আসছে বছর আবার হবে বলে মা সরস্বতী মাকে ভাসান দিতে। আমরা সবাই পাড়ার সকলে একসাথে মিলে, ছোট বড় সবাই মিলে, আর পাড়ার সমস্ত বউরা আমরা, এখন আমরা পাড়ার বউরাই আমরা পাড়ার মেয়ে হয়ে গেছি। সবাই মিলে আমরা গেলাম ভাসানেতে। দুজনে মিলে একটু আমরা রিলসও করে নিলাম। মায়ের মুখটার দিকে যখনই তাকাচ্ছি তখনই মানে মানে সত্যি মন ভরে যাচ্ছে। এই যে প্রিয়া বলছে সরস্বতী ঠাকুর মাইকি বলছে, আর ওই যে কি সুন্দর দেখুন গোধূলি বেলায় মা ভাসান যাচ্ছে। আকাশটা দেখুন শুধু, চারিদিকে অন্ধকার, তার মধ্যে সারি সারি গাছগুলো, আর মায়ের মুখটা জ্বলজ্বল করছে। কি অসাধারণ দৃশ্য। ছোট বাচ্চারা তালে তালে, ঢাকের তালে তালে নাচ করতে করতে যাচ্ছে। এবার মা বিদায় নেবে এবং মাকে বিদায় দিয়ে সেই ঘটের জল নিয়ে এসে মণ্ডপে রাখা হবে। তারপর সকলের হাতে একটা একটা করে মিষ্টি দিয়ে দেওয়া। সত্যি এই আনন্দটা কোনোদিনও ভোলার নয়। কিছু আনন্দ খুবই স্মৃতিময় এবং খুবই মনের মণিকোটায় রেখে দেওয়ার মতন। এবছরের মতন মা সরস্বতী পুজো খুব সুন্দরভাবে শেষ হলো। এবার বিদায় দেওয়ার একদম অন্তিম ক্ষণে মা ভাসান চলে গেল। আবার আসছে বছর এসো মা, আবার নতুন আশা, নতুন আনন্দ নিয়ে তুমি ফিরে এসো। তোমার এই উজ্জ্বল মুখখানি আবার আমরা দেখতে যেন পাই। বিদ্যা বুদ্ধিতে ভরিয়ে দাও এই পৃথিবীর সমস্ত শিশুদের এবং বড়দের মনের আশা পূর্ণ করো মা। এইভাবেই সরস্বতী পুজো শেষ হলো আমাদের। সত্যি মন ভরে গেল। প্রতি বছরই এইভাবে পুজো হয়, হৈ হৈ করে আমরা আনন্দ করি। সেই আনন্দটা কিছুক্ষণের জন্য আমাদের ছাপ ফেলে যায়। সকলকে রাধে রাধে।